বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ খবর স্বল্প সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দর্শকবৃন্দ অবশ্যই পাশে থাকবেন। শিলচরের কাঁঠাল রোডের একটি গুদামে গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে 400 বোতল ফেন্সিডিল কফ সিরাপ জব্দ করেছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো একটি পার্সেলের মধ্যে এই মাদক জাতীয় কফ সিরাপ সরবরাহের খবর পুলিশ পেয়েছিল। সেই তথ্যের ভিত্তিতে রাঙ্গিরখাড়ি ও শিলচর সদর থানা টাউন ব্রাঞ্চের পুলিশ যৌথ অভিযান চালায় কুরিয়ার সার্ভিসের গুদাম থেকে কফ সিরাপ জব্দ করা হলেও এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কে কোথা থেকে এই কফ সিরাপ গুলো গুদামে এনেছিল তার খোঁজ বের করতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ভারত বাংলাদেশ সীমান্তের মুবারকপুর এলাকায় বিএসএফ ক্যাম্পের কাছে এলেংজুরির কবরস্থান থেকে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে গর্ত করে 250 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। কে বা কাহারা কোথা থেকে এনে এভাবে রেখেছিল এ বিষয়ে কোনো তথ্য উদ্ধার হয়নি। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বাংলাদেশে চোরাচালান করার পরিকল্পনা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শ্রীভূমি পুলিশ মরিয়া হয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে না, আপাতত বন্ধ আছে। আন্তর্জাতিক স্তরে এই বিষয়টি সংবাদ শিরোনামে ঝড়ের বেগে প্রকাশিত হচ্ছে। আসল কারণ ভারত সরকার ব্যাখ্যা করেনি। মার্কিন প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমে খবর পেয়ে সন্তুষ্টি ব্যক্ত করে প্রতিক্রিয়া জানিয়েছেন, আমি শুনেছি ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। এটি নিশ্চিতভাবে একটি ভালো পদক্ষেপ, তবে এই খবর কতটা সত্য আমি নিজেও জানি না। উল্লেখ করা প্রয়োজন যে ভারত এখনো পর্যন্ত রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। যদিও আমেরিকা ভারতের উপর অতিরিক্ত কর আরোপ করলেও ভারতের পূর্বের অবস্থানে অটল থাকার কথা জানিয়েছিল। ভারত সরকারের দৃঢ় অবস্থানকে ভারতবাসী সাদরে গ্রহণ করেছে, কিন্তু আমেরিকার চাপের কাছে নতজানু হওয়া কোনো অবস্থাতেই দেশবাসী বরদাস্ত করবে না। কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে ভারত বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। সাময়িক বিশ্ব বাণিজ্য কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি ভারতের আছে। দেশবাসী আশা করছে একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে ব্রিক্সের মাধ্যমে বৈকল্পিক শক্তি হিসাবে ভারত অগ্রণী ভূমিকা গ্রহণ করবে বলে আশাবাদী। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে জল্পনা চলছে। জেপি নাড্ডার উত্তরসূরি কে হবে? বিহার বিধানসভার ভোটের পরেই কি সভাপতি নির্বাচন? দলের একটি সূত্রে উদ্ধৃত করে প্রকাশিত খবরে জানানো হয়েছে, আগামী 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের পরেই জেপি নাড্ডার উত্তরসূরি বাছাইয়ের কাজ শুরু করবেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ। আগামী নভেম্বরের বিহার নির্বাচনের প্রাক মুহূর্তে সভাপতি বদলের পালা হবে কিনা তা নিয়ে অন্দরমহলে জল্পনা শুরু হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আবারও তীব্র কটাক্ষ করেন নির্বাচন কমিশনকে। বিহারে নতুন ভোটার তালিকা প্রকাশের পর থেকে নির্বাচন কমিশনকে লক্ষ্য করে প্রতিক্রিয়া দিচ্ছে কংগ্রেস দল। রাহুল গান্ধী বলেছেন যে ভারতীয় নির্বাচন ব্যবস্থা বহু আগেই মৃত। তিনি আরো বলেন, 2024 সালে লোকসভা নির্বাচনে চরম গাফিলতি হয়েছিল, যার মাধ্যমে বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা প্রদান করা হয়। আগামী দিনে তার প্রতিটি প্রমাণ তারা প্রদর্শন করবেন। পাশাপাশি নির্বাচন কমিশনে কিভাবে গাফিলতি সম্ভব সেটিও তারা প্রমাণ করে দেখাবেন। উল্লেখ করা প্রয়োজন যে বিহার নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ভোটার তালিকায় প্রায় 65 লক্ষ ভোটারের নাম কর্তন হওয়ার পর থেকে সুচ্চার হয়েছে কংগ্রেস দল। আমেরিকায় গত কয়েক মাসে যত আইফোন বিক্রি হয়েছে তার অধিকাংশই ভারতে তৈরি, মেক ইন ইন্ডিয়া। এক্ষেত্রে ভারত ছাপিয়ে গিয়েছে চীনকেও। উৎপাদন আরো বৃদ্ধির পরিকল্পনা রয়েছে অ্যাপলের। ভারত থেকে রাজস্ব আদায়ে প্রচুর আয় হচ্ছে অ্যাপলের, এমনটাই জানিয়েছেন অ্যাপলের সিইও টিম কুক। এ বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল, কিন্তু সব আপত্তি উড়িয়েই অ্যাপল ভারতে ব্যবসা বৃদ্ধির কথা ভাবছে। রাশিয়ার উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প শুক্রবার 2টি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার জলসীমার কাছাকাছি পাঠান। এই ঘটনার পরেই এখন রাশিয়ার মিত্র রাষ্ট্র বেলারুশ ইউক্রেনের উপর চাপ বাড়াতে শুরু করেছে। বেলারুশ সরকার
ইউক্রেন সীমান্তে নবগঠিত বিশেষ অভিযান বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে। রাশিয়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে আমেরিকার দুটি পারমাণবিক সাবমেরিনকে প্রতিহত করার জন্য তাদের কাছে যথেষ্ট পারমাণবিক অস্ত্রসজ্জিত সাবমেরিন রয়েছে, যেগুলো বিশ্বের বিভিন্ন মহাসাগরে মোতায়েন রয়েছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज बोरा दर्पण स्टूडियो।